আসসালামু আলাইকুম। তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, পরিচালক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালে অপেক্ষমান মা বোনেরা, মেয়েরা, আসসালামু আলাইকুম। তাফসীর করা খুবই জটিল ব্যাপার, আপনারা বুঝতে পারছেন। তারপর গভীর রাত, তো বহুদূর থেকে আমি আসছি আর আপনারাও কষ্ট করে এসেছেন। তো কিছু একটা পুঁজি যাতে আপনারা নিয়ে যেতে পারেন, এইভাবে আমি একটু সংক্ষিপ্ত কথা আপনাকে বলব। সম্মানিত সুধী, কোরআন পাকে সূরাতুল ফাতিহা তো ভূমিকা প্রাচীর, এরপরে সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা থেকে সামান্য কথা আপনাদেরকে আমি বলবো। সূর শব্দটা তো প্রাচীর বা দেওয়াল। কোরআন পাকে প্রাচীর হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা সূরার উপরে এবং নিচে এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রাচীর দেওয়া, এই জন্য একে সূর বলা হয়। তো সূরাতুল বাকারা গাভী প্রাচীর। তো এই সূরাটার নাম গাভী প্রাচীর কেন হলো এটা আমরা বলি। মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের মধ্যে নবী হিসেবে জীবিত আছেন। মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের সন্তান এবং তিনি প্রথম রাসূল। মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কায়েস ইবনে লাবি বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর হচ্ছেন মূসা আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নূহ আলাইহিস সালামের দশম পুরুষের পয়গম্বর, আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের দশম পুরুষের পয়গম্বর। আদম আলাইহিস সালাম থেকে দশম পুরুষ এসে নূহ আলাইহিস সালাম। সম্মানিত সুধী, মূসা আলাইহিস সালামের নামটা কোরআন শরীফে 136 বার আসছে। তো মূসা আলাইহিস সালাম জীবিত আছেন এমন সময় বনী ইসরাঈলদের মধ্যে একটা গুপ্ত হত্যা সংঘটিত হয়েছে, যেটা ইংরেজিতে বলে অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যা। ভাতিজা চাচাকে খুন করে আরেক গ্রামের সামনে লাশ ফেলে রেখে গ্রামবাসীদের কাছে দাবি করছে যে তোমরা আমার চাচাকে মেরেছ, তার রক্তের মূল্য পরিশোধ করো। গ্রামবাসী hayran যে আমরা তাকে মারিনি। এখন এটা কিভাবে বোঝা যাবে? তখন তারা মূসা আলাইহিস সালামের কাছে অভিযোগটা তুলল যে হে মূসা, আপনি বলে দিন যে আসলে এই লোকটাকে কে হত্যা করেছে। মূসা আলাইহিস সালামের কাছে যখন তার এই কথাটা বলল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বললেন একটা গাভী জবাই করতে। একটা গাভী জবাই করে তার এক টুকরা গোশত মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করো, সে জীবিত হয়ে তোমাকে বলে দিবে যে কে তাকে খুন করেছে। তো এভাবে মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, কিন্তু বনী ইসরাঈলীরা তারা ছিল তর্কপ্রিয়। তারা মূসা আলাইহিস সালামের কথা সাথে সাথে মানতে পারেনি। তারা গরুটা কেমন, তার রং কেমন, তার বয়স কি, কত গরু আমাদের মধ্যে আছে, কোনটা আমরা দিব, এটা বিবরণ কোরআনে বিস্তারিত আছে। শেষ পর্যন্ত একটা গরুর ব্যাপারে সিদ্ধান্ত হলো যে হ্যাঁ, আমরা এবার বুঝতে পারছি যে কোন গরু আমাদের কোরবানি করতে হবে। তো এই গরুটা ছিল, এটা আশ্চর্য একটা, এটার মধ্যে একটা নেয়ামত নিহিত ছিল। বনী ইসরাঈলদের মধ্যে একজন নেককার যুবক, তার একটা নাবালেগ বাচ্চা ছিল। তো এই অবস্থায় ওই যুবকের যখন মৃত্যুর সময় আসলো, তখন সে ওই গরুর বাচ্চাটাকে জঙ্গলে পাঠিয়ে দিল আর বলল যে আল্লাহ, আমার বাচ্চার পক্ষ থেকে এটা আমি আপনার কাছে আমানত রাখলাম, আমার বাচ্চা বড় হলে এই গরুটা যেন সে ফেরত পায়। এই গরুর বাচ্চাটা জঙ্গলে বড় হচ্ছিল। তো এই বাচ্চাটাও বড় হয়েছে, আর এতিম বাচ্চাটাও বড় হয়েছে, আর মূসা আলাইহিস সালামের সমাজে একটা অ্যাসাসিনেশন, গুপ্ত হত্যাও সংঘটিত হয়েছে। একই সঙ্গে আল্লাহ ঘটনা ঘটিয়েছেন। তো এগুলি বিস্তৃত বলা যাবে না, যেহেতু আমরা তো সামান্য সময় কথা বলবো এখন। তো এখন শেষ পর্যন্ত এই গরুটা জবাই করে এক টুকরা গোশত মৃত ব্যক্তির গায়ে নিক্ষেপ করার পরে সে জীবিত বলে দিল যে আমাকে অমুকে খুন করেছে। তো এখন এখানে আমরা কাহিনীর দিক না গিয়ে একটু আইনের দিকে আমরা আসি, যে ওই লোকটাই কি দাবি করেছিল মৃত্যুর বিনিময়ে।
আমাদের শরিয়াতে খুনের বিচার কি এটা আমরা জানব। আমাদের কাছে যে পৃথিবীতে নবী রাসূল আসছেন, এই নবী রাসূলটা দুইটা প্রোগ্রাম নিয়ে আমাদের কাছে আসেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ তাআলা রাসূল পাঠান হেদায়েতের কথা নিয়ে এবং সত্য আইন নিয়ে। তো হেদায়েতের কথাগুলো আমরা সবাই বলি যে ভাই আপনি ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, মিথ্যা বলেন না, নেশা করেন না, সুদ ঘুষ খেয়েন না, জিনা করেন, এটা হেদায়েতের কথা। আর দ্বীনে হক হচ্ছে প্রকৃত আইন। আপনি হেদায়েতের কথা বললেন, এখন যদি না মানে তো কি করবেন? না মানলে তাকে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে দ্বীনে হক। যে মানবে শুধু মেনে নিল, যে না মানবে তাকে কি করবেন? তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই আইন পয়গম্বররা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। তো পয়গম্বররা দুইটা প্রোগ্রাম নিয়ে আসেন, হেদায়েত এবং প্রকৃত আইন। এখন বর্তমান সমাজে এই আইনের দিকটা এ ব্যাপারে আমরা সাইলেন্ট, চুপ হয়ে গেছি। হেদায়েতের কথাটা কম বেশি আমরা বলছি, তাও আমরা দেখে শুনে হিসাব কিতাব করে বলতে বাধ্য হচ্ছি। আর আইনের ব্যাপারটা বলতে গেলে একেবারেই স্থগিত, আমরা বলতে পারছি না। পৃথিবীতে মুসলমানদের যে এই ধ্বংসটা আসছে, এটা আমাদের নিজেদের হাত দ্বারাই আমরা করেছি। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার উপরে যখন মুসলমানরা তলোয়ার উঠাইছে, তখন থেকেই মুসলমানদের উপরে এই দুর্দশা চেপেছে এবং এটা পৃথিবীতে কেউ এটাকে ঘুষাতে পারবে না। এটা ঘুষানোর জন্য আবার আল্লাহর পক্ষ থেকে সেই রকম মানুষ পৃথিবীতে আসতে হবে। শুনেন, এই আইনের কথা এগুলা গভীর রাতে আবার বুঝতে কষ্ট হবে। পৃথিবীতে কোনোদিন মুসলমানদের মেজরিটি হবে না, এটা 100% গ্যারান্টি। আমা আকসারুন নাসে ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। হে রাসূল, আপনি যতই কামনা করেন পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। কোরআনের আয়াত, এবং এই আয়াত একটা না, বহু। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুম জামিয়া আফান্তা তুকরিউন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন যে হে নবী, আপনার রব চাইলে পৃথিবীর সব লোক মুসলমান হয়ে যেত। কাজেই তারা মুসলমান না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপরে জবরদস্তি করবেন? না। তো পৃথিবীর অধিকাংশ মানুষ মুসলমান হবে না, তাহলে কোনোদিনই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর দ্বীন কায়েম হবে না। গণতন্ত্রটা কি? মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। কি? মেজরিটি হতে হবে। তো মেজরিটি হতে হবে। তো ইসলাম আল্লাহ বলে দিয়েছেন যে পৃথিবীতে কোনো দিন অধিকাংশ লোক মুমিন হবে না। তাহলে আপনি গণতন্ত্র দেখে ইসলাম কায়েম হবে? কোশ্চিন কালাম। তো কিভাবে হবে? আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেভাবে হবে। আল্লাহ কি বলেছেন? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে কিনা বলেন? বদরের যুদ্ধে 313 জন 1000-এর বিরুদ্ধে জয়যুক্ত হয়েছে কিনা? ওদের 1000 ক্যাভালরি, ঘোড়সওয়ার, আর এদের কিছু নাই। 313 জন মানুষ, 6 খান আছে তলোয়ার, 8 খান তলোয়ার, 2টা ছিল ঘোড়া, 70টা ছিল উট। এই সামান নিয়ে তারা 313 জন যুদ্ধে নেমেছে 1000 ঘোড়সওয়ারের বিরুদ্ধে। জিতলো কারা? তাহলে এখন আল্লাহ বলেন যে মেজরিটি হবে না। তাহলে কি হবে? কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। পৃথিবীর বহু ছোট ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে, কাজে ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়ে যাবে। দেখেন আপনি কোরআন পাকে সূরা বাকারার মধ্যে ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল মুলক ওয়াল হিকমা। দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করলো। আমালেক সম্প্রদায়ের কঠিন শক্তিশালী বাদশা ছিল জালুত বাদশা। তাফসীরে বলা আছে সে মাথার উপর একটা লোহার হেলমেট ব্যবহার করতো 400 ওজনের। এই জালুত বাদশাকে দাউদ আলাইহিস সালাম কি দিয়ে হত্যা করেছে জানেন? গুলতি চেনেন? যে রবারের সাথে চামড়া লাগায় এরকম কাক মারেন না আপনারা? এটাকে ইংলিশ বাই ক্যাটাপাল্ট। এই গুলতি, এই দাউদ আলাইহিস সালাম গুলতি দিয়ে জালুত বাদশা হত্যা করেছিল। উনি
যুদ্ধে যাওয়ার সময় 3টা পাথরের কথা বলছিল, দাউদ কোথায় যাও তুমি, আমাকে নিয়ে যাও। তখন ওই পাথরটা দাউদ আলাইহিস সালাম তুলে নিয়েছিলেন। এইভাবে 3টা পাথর, একটা পাথর বলছে যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের পাথর, আর একটা পাথর বলছে আমি ইসহাক আলাইহিস সালামের পাথর, আর একটা পাথর বলছে আমি ইয়াকুব আলাইহিস সালামের পাথর। এই 3টা পাথর থলিতে নিয়ে দাউদ আলাইহিস সালাম তার ক্যাটাপাল্ট গুলতি নিয়ে যুদ্ধের ময়দানে নেমেছিল। এবং এভাবে যখন একটা গুলতি ছুটলো, ওইভাবে তার সামনে যাওয়ার পরে জালুদ বাদশা বলে, তুমি এগুলো নিয়ে এখানে কেন আসছো, এগুলো তোমার কুকুর তাড়ায়। তখন দাউদ আলাইহিস সালাম বলছে যে তুমি কুকুরের চাইতে অদব, তোমাকে আমি দিয়ে মারবো। তখন দাউদ আলাইহিস সালাম ওই পাথর 3টি যখন হাতে নিলেন, তখন একটা হয়ে গেল 3টা পাথর, গুলতিতে নিয়ে পাথরটা মারলেন। এখন পাথরটা ওর চতুর্দিকে ঘুরছে, ঘুরে ঘুরে ওর হেলমেটের যে নাকের ছিদ্র ছিল, ওই নাকের ছিদ্র দ্বারা হেলমেটের মধ্যে এই পাথর ঢুকে এমন ভাবে তার মাথায় আঘাত করেছে যে পিছনে 30 জন লোক মারা গেছে। ওর মাথা ভেদ করে পিছনে আরো 30 জন মারা গেছে। এই দাউদ আলাইহিস সালামের হত্যার কথা তো সরাসরি কোরআনে আছে, ওয়াকাতালা দাউদ ও জালুতা ওয়া আতানাল মুলকা ওয়া হিকমাত। এটা সাউন্ড কমায় রাখেন মাইক অপারেটরকে। তো এভাবে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, পৃথিবীতে বহু ছোট ছোট দল বড় দলের পরে জয়যুক্ত হয়েছে। তো এখনো পৃথিবীতে ইসলাম জয়যুক্ত হবে, ছোট দলের মাধ্যমেই বড় দল পরাজিত হবে ইনশাআল্লাহ। তো এই ছোট দল যখন জয়যুক্ত হবে, এই ছোট দলের মধ্যে নবী রাসূল থাকতে হবে। এই দাউদ আলাইহিস সালামের যুদ্ধের সময় দাউদ আলাইহিস সালাম তখনও ছোট, তিনি নবী হন নাই তখনও, উনি তো রাসূল। কিন্তু ওখানে পয়গম্বর ছিল শামুইল আলাইহিস সালাম, উলামায়ে কেরামরা জানেন। শামুইল আলাইহিস সালাম পয়গম্বর ছিল, তালুত বাদশা ছিল, এবং এর মধ্যে দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছিল। তো এখন এই পৃথিবীতে মুসলমানদের কোনোদিন মেজরিটি হবে না, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য এই পৃথিবীতে যে ইসলাম জয়যুক্ত হবে, এর জন্য ইসলামের জয়যুক্তের জন্য আল্লাহ প্রথমে ইমাম মাহদিকে পাঠাবেন, তারপর ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। এই ঈসা আলাইহিস সালাম এবং মাহদি এরা একের পর এক পৃথিবীতে অবস্থান করবেন 40 বছর করে, এবং এদের নেতৃত্বে যখন পৃথিবীতে যুদ্ধ হবে, তখন এই ছোট দলের হাতে বড় দল পরাজিত হবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান পৃথিবীতে একদল আলেম দেখবেন, মুসলমানের মধ্যেও একদল আছে যারা ঈসা আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করে। তারা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আসবে না। তাই এটা হলো ইহুদি খ্রিস্টানদের কথা। খ্রিস্টানরা মানে না যে ঈসা আলাইহিস সালাম আসবে। তারা মনে করে আমাদের নবী হলো আল্লাহর ছেলে, সে এসে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতের সাথে মিশবে, কোরআন প্রচার করবে, এটা কি দরকার? কাজে আমাদের নবী মারা গেছে, সে আসবে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের আগমনকে অস্বীকার করে। আর আমাদের আলেমদের মধ্যে এক শ্রেণীর আলেমরা এই কথায় তাদের সাথে একমত হয়। যে কিসের বিনিময় হয়? এখন যদি আমি না দেখি যে সে পয়সা গ্রহণ করছে কিনা, তো তার বিরুদ্ধে অভিযোগ করাও তো আমার জন্য অন্যায় হবে। কিন্তু সন্দেহ করতে পারছি আমরা যে তোমরা কেন খ্রিস্টানদের সাথে তোমাদের এই কথার মিল হচ্ছে। খ্রিস্টানরা বলে ঈসা সালাম আসবে না, তোমরা উম্মতে মুহাম্মাদীর আলেম হয়েও তোমরা বলছো ঈসা সালাম আসবে না। এবং এই সমস্ত কথার উপরে আমার বিস্তারিত আলোচনা আছে ইউটিউবে। এখন তো আমি আপনাদেরকে কোনো কথাই বলতে পারছি না, তবে আসছি এই জন্য একটা হক আছে, এই জন্য কিছু কথা বলার চেষ্টা করছি। তো এখানে আপনারা জেনে নেন যে ঈসা আলাইহিস সালামের আগমন অনিবার্য। খিজির আসলাম তাকে দিয়ে আল্লাহ তাআলা বিশেষ কোনো কাজ করিয়ে নিচ্ছেন, তিনি ওই সময় আসবেন। তারপরে আসহাবে কাহাফ যারা গুহার মধ্যে ঘুমিয়েছিল 309 বছর পরে, যাদের ঘুম ভেঙেছিল, হ্যাঁ, যারা দকিয়ানুস বাদশার আমলে পালিয়েছিল, বাইদুরুস বা তানদুরুস বাদশার আমলে 309 বছর পরে যাদের পরিচয় পাওয়া গিয়েছিল, সেই আসহাবে কাহাফ গুহার মধ্যে আসে, তারাও ওই সময় বের হয়ে আসবে। এই আসহাবে কাহাফ কোন নবীর উম্মত বলেন তো? ঈসা আলাইহিস সালামের উম্মত। বলেন কার উম্মত? ঈসা আলাইহিস সালামের উম্মত। কাজে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন আসহাবে কাহাফও বের হবে, এবং এরা সবাই মিলে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবে। তখনই মুসলমানরা জয়যুক্ত হবে। এর আগে মুসলমানরা কোনোভাবে জয়যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখেন, এই মানে আল্লাহ রসুলের জমানার থেকে, আলিয়ার থেকে আরম্ভ করে আজ পর্যন্ত 1000 বছর মধ্যে কোনো একটা যুদ্ধে মুসলমানরা জিতে নেই। জিতেছে? জিতে নেই, জিতবে না।
কারণ এই জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে, মানুষকে দিন বুঝাতে হবে। আপনি যেন লাইনচ্যুত না হয়ে যান, ডিরেল্ট না হয়ে যান, লাইন থেকে যেন আপনার চাকা পড়ে না যায়। আপনি লাইনে থাকেন, ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন, না পাইলেও সব পাবেন। আল্লাহ রসুলের আবির্ভাবের 400 বছর আগে জিন ইসলাম গ্রহণ করছে, ঘটনা জানেন না? আল্লাহ রসুলের আগমনের 400 বছর আগে জিনও ইসলাম গ্রহণ করছে, মানুষও ইসলাম গ্রহণ করছে। মানুষ হলো আবু তারেব, তুব্বা, হুমায়রি, এই আল্লাহ রসুলের আবির্ভাবের 400 বছর আগে ইসলাম গ্রহণ করেছিল। আর জিন সাহাবী হলো, এই সাহাবী সম্পর্কে আমি কি করে আপনাকে বলবো, এই জিন সাহাবী ইনি মারা গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। এই জিন সাহাবী আল্লাহ রসুলের আবির্ভাবের 400 বছর আগে ইসলাম গ্রহণ করেছিল। তো এনার ঘটনা এভাবে, রাবি যে হাদিসটা বর্ণনা করেন সেই রাবির নাম ইব্রাহিম অথবা সফান ইবনে মুআত্তাল। রাবি বলেন যে আমরা কয়েকজন লোক একসাথে হজে যাচ্ছি মদিনায়। তো প্রতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা সাপ খুব সুন্দর, শরীর থেকে ঘেরান আসে, কিন্তু সাপটা এত দুর্বল হয়ে পড়েছে, চলতে পারছে না। তো আমার সাথীদেরকে আমি বললাম যে তোমরা আগাও, আমি আসছি, আমি ওই সাপটাকে ফলো করছি। তো রাবি সফান ইবনে মুআত্তাল বলেন যে দেখলাম অল্প সময় পরে সাপটা মরে গেল। তারপর আমি এই সাপটাকে দাফন করলাম মরুভূমির মধ্যে, আমি একটা কাপড়ে জড়ায় তাকে দাফন করে দিলাম। এরপরে আমি সঙ্গী সাথীদের সাথে মিলিত হলাম। চলতে চলতে রাত হয়ে গেল। যখন রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে দেখছি কয়েকজন মহিলা অপরিচিত, তারা আমাদের কাছে এসে প্রশ্ন করছে, ওগো, জিন সাহাবীকে তোমরা কে দাফন করেছো? আমরা অবাক, আমরা তো কেউ জিন সাহাবীকে দাফন করিনি। তো আমরা যখন কোনো জবাব দিতে পারছি না, তখন ওই মহিলারা বলে যে সাপকে তোমরা কে দাফন করেছো? তখন সফওয়ান ইবনে মুআত্তাল বলেন যে আমি এই একটা সাপ দাফন করেছি। তখন ওই মহিলারা বলে যে তোমরা তাকে চেনো না, তোমরা তাকে চেনো না, উনি আল্লাহ রসুলের আবির্ভাবের 400 বছর আগে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহ এবং ফেরেশতারা যখন আকাশে আলাপ আলোচনা করতেছিল যে কাব ইবনে লুয়াই বংশ থেকে একজন পয়গম্বর আসবে, আমাদের নবীর পূর্বপুরুষের বিখ্যাত এক ব্যক্তি আছে কাব ইবনে লুয়াই, এই ওলামাদেরকে জিজ্ঞাসা করো। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আলোচনা করছিলেন যে কাব ইবনে লুয়াই বংশ থেকে একজন পয়গম্বর আসবে। এই কথা ওই জিন ও চুপ করে শুনে ওই ঈমান আনছিল যে আমি তাহলে সেই নবীর উপর ঈমান আনলাম। সেই জিন সাহাবী এভাবে মারা গেছে এবং তাকে সফওয়ান ইবনে মুআত্তাল দাফন করেছেন। এইটা বলে মেয়েরা আর নাই, আর দেখতে পাচ্ছে না যে জিজ্ঞাসা করবে কে কোথার কি, না নাই। এখন ওরা কি করবে? আর করার কিছু নাই। এরা হজ করে আবার যখন মদিনায় ফিরে আসলো, ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন যে এরকম একটা ঘটনা ঘটছে, এটার ব্যাপারে আপনি কিছু আমাদেরকে বলতে পারেন? তখন ওমর ফারুক বললেন যে আল্লাহ রসুল বলেছেন যে আমি এমন এক পয়গম্বর যে আমার আবির্ভাবের 400 বছর আগে জিনরাও ইসলাম গ্রহণ করেছে এবং মানুষেরাও ইসলাম গ্রহণ করেছে। জিন হচ্ছে এই জিন সাহাবী, আর মানুষ হচ্ছে আবু তারেব, তুব্বা, হুমায়রি। এর ইতিহাস দিয়ে আমার আলোচনা আপনারা পাবেন। তো এখন সংক্ষিপ্ত আকারে কথাটা বলব। তো আমি যে কথাটা বলতেছিলাম যে রাসূলরা দুনিয়াতে 2টা প্রোগ্রাম নিয়ে আসেন, বিল হুদা ওয়া দীনিল হক। কথা তো কোনোটাই ক্লিয়ার করতে আপনাদেরকে পারছি না। মানে ব্যাপার হচ্ছে দিন কায়েমের ব্যাপারে এখনই আপনারা সংগ্রামে ঝাঁপাইয়া পড়েন না। তার কারণ আল্লাহ তাআলা সব বিধান দিয়ে রেখেছেন কি করবেন আপনারা। আল্লাহ বলে রেখেছেন যে তোমরা যখন কাফেরদের 3 হবে তখন তোমরা জিতবে। দেখেন সূরা আনফালের মধ্যে আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দাফা ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইয়াকুম মিনকুম আলফু ইয়াগলিবু আলফাইন বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবিরিন। কি ওলামায়ে কেরাম আছে আনফালে এখানে কি বলা হয়েছে যে তোমরা কাফেরদের 3 হলে তখন তোমরা ময়দানে নামলে তোমরা জিতবে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। এটা সংক্ষেপে বললাম আর কি, আয়াতের সারমর্মটা। তাহলে এখন কি পৃথিবীতে মুসলমানরা আমরা 3 হয়েছি? আমরা 20 হইনি। তার কারণ আপনারা মনে যদি করেন যে আমি তো বাংলাদেশে বাস করি, এটা ভুল হবে।
আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ সেই যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। বড় দল কোথা থেকে পেলাম? আমি তো নিজেই কোরআনে তাফসীর লিখেছি, আমার তাফসীর দেখবেন আপনারা। কোরআন পাকে যদি পরপর দুইটা জিনিস উল্লেখ থাকে, তা যেটা প্রথম উল্লেখ হয় এটা বড়, এটা দল বড়। তো সূরা তাগাবুনে আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন, তোমাদের মধ্যে বড় দলটা কাফের আর ছোট দলটা মুমিন। তার পৃথিবীর মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের। মরার পরে আমাদের ঠিকানা হলো দুইটা, ইল্লিন এবং সিজিন। বিচারের পরে আমাদের ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। আর কোনো ঠিকানা আছে বলেন ওলামায়ে? তাহলে মানুষ হলো দুই দল। এই ৭৩-৭২ যা বলেন এটা ঠিক না। আল্লাহ কোরআন বলছে তোমরা দুই দল। কথা বলতে পারছেন? ৭৩-৭২ দল যদি আমাদের থাকে তা সব আমরা মুসলমান। কেন আমরা সব মুসলমান? আল্লাহ রসুল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি তাকে কাফের বলিও না। এখন আমরা যদি ৭৩ দলই হয়ে থাকি, এই দলের এমন কোন দল আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলেন, তাহলে এই ৭৩ দলই মুসলমান। কি বলতে পারছেন? কোরআন থেকে কথা বোঝা যত সোজা, অন্য কোথার থেকেও অত আপনারা বুঝতে পারবেন না। আমাকে আপনারা দাওয়াত করছেন, কিছু লোক আমার ইউটিউবে আমার কথা শুনে, আমাকে কি আপনারা চিনেন? তো ইউটিউবে শুনে আমাকে আমেরিকা, লন্ডন, সারা দুনিয়ার মানুষের দাওয়াত করে, কিন্তু আমার কি এখন এই দাওয়াত গ্রহণ করা সম্ভব? আমার তো চলাফেরা এখন কষ্টকর। তারপরও মনে করেছি যে যতক্ষণ পর্যন্ত চলে ততক্ষণ চলি, যখন চলবে না তো আল্লাহ দেখবে। এটা কেন বলবেন? খুব মারাত্মক কথা, আলেমরা ঘাবড়িয়ে যাবেন এই কথাটা শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, আলী ইবনে আবি তালিব। সেই হাদিসে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা সাধারণ মানুষের উপরে ইলম শিক্ষা ফরজ করছে না? সবাই উপরে ইলম শিক্ষা ফরজ করছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেছেন, সেখানে তিনি বলেছেন যে সাধারণ মানুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ করার আগে আল্লাহ তাআলা আলেমদের উপরে ফরজ করেছেন যে তোমরা দ্বীন প্রচার করবে কিনা। বলো সুবহানাল্লাহ। বলো আলেমরা ঘাবড়িয়ে যাবেন। সাধারণ মানুষের উপরে দ্বীন ফরজ করার আগে আলেমদেরকে বলেছেন যে তোমরা বলো তোমরা এই দ্বীন সঠিক প্রচার করবে কিনা। তা আমরা আলেমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা প্রচার করব। আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়ে সাধারণকে বলেছে তোমাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ। ভেবে দেখেন যে আমাদের দায়িত্ব কর্তব্যটা কি, আর আমরা করছি তো। কাজে এই জিনিসগুলো আপনাদেরকে ভাবিয়ে তুলবে, আপনারা ভাবতে পারবেন আসলে আমরা খুব কঠিন জায়গায় আছি। 50,000 বছর সময় দিনে বিচার হবে, কিন্তু আমরা যারা আলেম, যারা শিক্ষিত, যারা জ্ঞানী, যারা ধনী, তাদের বিচারেই কিন্তু ব্যাপক সময়টা কেটে যাবে। বহু প্রশ্নের সম্মুখীন আমরা হব যেটা সাধারণ মানুষ হবে না। অনেক লোক বহু ধন সম্পদের মালিক সম্পদ ব্যয় করে। কোরআনে তাফসিরে বলা আছে, আমার তাফসিরও দেখবেন, আল্লাহ বলেন তুমি সম্পদ ব্যয় করো, আমি ওয়াদা করেছি 10 গুণ থেকে 700 গুণ সব দিব। হ্যাঁ আমি দিব, কিন্তু সম্পদ কার আমি তা জানি, আমি সবটা তাকে দিব। কেমন মনে করেন? আপনি ইনকাম ট্যাক্সে চাকরি করছেন, ঢাকা শহরে 10টা দালান 10 তলা, কাজে আপনি তো প্রতি মাসে কোটি টাকা আয় করেন, দান করতে অসুবিধা কিছু আছে? কাজে এইরকম দানশীল লোককে তো মারহাবা দিয়ে আমরা ভেস্তে পৌঁছাই দিচ্ছি। আর আল্লাহ বলছেন যে তুমি দান করো, আমি জানি, আমি ওয়াদা করছি সব দিব, কিন্তু টাকা কার আমি তা জানি, আমি তাকে সব দিব। কাজে এই বিচার করতে কত সময় লাগবে এখন বলেন? ওটার ভাগ তো আমরাই পাবো। আমরা পাবো না কেন? আমরা 16 কোটি মানুষ এই ইনকাম ট্যাক্স অফিসার 1 লক্ষ টাকা ঘুষ খাইয়া আমাদের 16 কোটি মানুষের ক্ষতি করছে, করে নাই বলে? তাহলে আমরা ওই 16 কোটি মানুষ তো ওই সবের ভাগ পাবো। ও যে টাকা চুরি করে এখন মসজিদে দান করে, এই জন্য হিসাবে অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন বিচারের দিনটা হবে 50,000 বছরের সমান একটা দিন। মিকদারুহু 50 আলফা সানা। তো আপনাদেরকে আমি কষ্ট দেব না, আমিও বিশেষ করে তো দুর্বল, আমি গভীর রাতে আমি কথা বলি না। এখন ছেলেরা আসছে, খুব ভালো ভালো কথা বলছে, ওদের কথাগুলো কোরআনের সাথে মিল আছে। তো আমার সময় থাকলে আমি ওগুলো কোরআন থেকে আপনাদেরকে মিলিয়ে দেখাতাম যে ওরা কোনখান থেকে কোন কথাটা বলছে। এই সময় তো নাই, এটা তাফসীরের জন্য ব্যাপক সময় প্রয়োজন।
আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে দিন, এখন এই লোকটা যে লাশকে আরেক গ্রামে ফেলাই দিয়া রক্তের মূল্য দাবি করলো, এই রক্তের মূল্যটাকে ব্লাড মানি, এটা মানে সমস্ত আসমানি কেতাবে এক বিধান, মানে হত্যা বিচারের একই বিধান। হত্যা বিচারটা কি? খুনের বদলে খুন হতে পারবে। যদি ওয়ারিশরা খুনের বদলে খুন দাবি করে, খুনের বদলে খুন হবে। আর যদি ওয়ারিশদের কেউ বলে যে খুনের বদলে খুন নিব না, আমি ব্লাড মানি বা রক্তের মূল্য বা আমি এর ক্ষতিপূরণ নিব, তখন বিচারক রায় দিবে যে ক্ষতিপূরণ দাও। যে হত্যাকারী তাকে বলবে যে তুমি ক্ষতিপূরণ আদায় করে দাও। ক্ষতিপূরণ কি? 100 গরু অথবা 100 উট অথবা 2000 বকরি। একটা মানুষ খুন করা হয়েছে, এখন ওয়ারিশরা বলে যে আমরা ব্লাড মানি বা রক্তের মূল্য নিব, তখন হত্যাকারী কি দিবে? 100 গরু, তার মধ্যে 40টা দিতে হবে গাভীর গরু, 60টা হালের গরু। আর 100 উট, আমার যে দেশে উট আছে ওরা উট দিবে, তার মধ্যে 40টা দিতে হবে গাভীর উট, 60টা দিতে হবে মানে বেন্তেলামুন, বেন্তেমাখাজ, হাক্কা যা, এটা হুজুররা জানে যে উটের 4টে ভাগ আছে, এই 4 ভাগ থেকে উট দিতে হবে, তার মধ্যে 40টা উট দিতে হবে গাভীর উট। এ হলো একটা খুনের বিচার, রক্তের মূল্য, ব্লাড মানি। এখন এইভাবে আল্লাহ রসুলের জামানায়ও ভুলবশত খুন হয়েছে, সেই খুনের ব্লাড মানি আল্লাহ রসুল নিজে এভাবে পরিশোধ করেছে। এখন দেখেন যে একটা খুনের বিচার আল্লাহ কোরআন পাকে এই জন্য বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, খুনের বিচারের মধ্যে তোমাদের জন্য একটা জীবন নিহিত রয়েছে। কেমন করে জীবন নিহিত থাকলো? যে একটা খুনের বিচার তোমাকে 100 গরু জরিমানা দিতে হবেই হবে, এবং সর্বোচ্চ তুমি 3 বছর সময় পাবে, এই সময়ের মধ্যে তোমাকে এটা পরিশোধ করতে হবে। তাহলে এখন এইভাবে যদি খুনের বিচার সমাজে প্রতিষ্ঠিত থাকে, তার নূরের দ্বারে আর খুন হবে? তা আল্লাহ বলছে যে খুনের বিচারের মধ্যে তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। এখন দেখলেন যে বাস্তবিক খুন আর হবে না। তো এই বিধানগুলো যে কিভাবে আল্লাহ করেছেন, এর ব্যাখ্যা এবং এর মানে যে কোরআন 23 বছর বসে নাযিল হয়েছে, আমি যদি তাড়াহুড়া করি কিছু করতে পারবো বলেন? বরং আপনারা বুঝতেও পারবেন না। এখন দেখেন যে এই খুনের বিচারটা কিভাবে আল্লাহ তাআলা ইসলামের আইনটা কিভাবে দেখেন। ইসলামের আইন হলো, এই মসজিদের ইমাম, এই মসজিদের জুরিডিকশনে, এই মসজিদের এরিয়া যতটা লোক নামাজ পড়ে তাদের কাজী হবেন ইমাম সাহেব। মসজিদ হবে সরকারের পরিকল্পনা অনুযায়ী, মসজিদের ইমাম সাহেব হবেন বিচারক, জাজ, কাজী। এখানে আপনার বিচারক যখন দেখবে যে এই গ্রামে একটা খুন হয়েছে, লাশ পাওয়া যাচ্ছে কিন্তু খুনি এসে পাওয়া যাচ্ছে না, তখন ওই ইমাম সাহেব, উনি বিচারক, উনি ওখানে যে তদন্ত করবেন, উনি লোকজনকে ডাকবেন। ডাকার পরে উনি বলবেন যে আপনারা বলেন এই লোকটা কে খুন করছে। আপনি বলবেন যে আমরা পারি না, জানি না। তখন ইমাম সাহেব 50 জন গুণী জ্ঞানী লোক বাছাই করবেন, প্রত্যেককে বলবেন যে বলেন আল্লাহর কসম এই লোকটাকে আমি খুন করি নাই, কে করেছে আমি জানি না। এইভাবে 50টা লোকে যখন কসম করবে যে আল্লাহর কসম এই লোকটাকে আমি খুন করি নাই, কে করেছে আমি জানি না, এভাবে 50টা লোকে কসম করলে তখন খুনি আসামিকে পাওয়া গেল না। তখন ইমাম সাহেব রায় দিবেন, বিচারক রায় দিবেন যে এই গ্রামবাসী তোমরা সবাই মিলে চাঁদা করে 100 গরু কালেকশন করে মৃত ব্যক্তির অরিজিনকে তোমরা পরিশোধ করো, দিতে বাধ্য থাকবি। এইরকম ঘটনা গ্রামে যদি একটা খুনের বিচার এইরকম হইতো, সেই গ্রামে আর খুন হইতো? কন হইচই শুনলে সবাই লাফাই পড়তেন, কইতে লাইট না থাকলে মশাল জ্বালা, এই নারকেলের ডগায় আঙুল জ্বালিয়ে দেখ কে কারে মারে, যদি খুনি আসামি ধরতে না পারো কালকে আমাকে 100 গরু জরিমানা দেওয়া লাগবে। তাড়াতাড়ি সবাই লাফাইয়া পড়, ঝাঁপাইয়া পড়, আপনারা সবাই মিলে খুনি আসামি ধরে নিয়ে আসবেন, এই খুন করছে। আর এখন যে পদ্ধতি আছে খ্রিস্টান পদ্ধতি, তাতে খুন হয়েছে হোক, আপনি জানলা বন্ধ করে চুপ করে থাকেন, আপনার তাকানোর প্রয়োজন নাই, কিছু কিনে বলেন। এখন এই খ্রিস্টানদের আইনটা ভালো হলো না আল্লাহর আইনটা ভালো? এই জন্য আল্লাহ তাআলা যে দ্বীনে হক, এই যে দ্বীনে হক নিয়ে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই বিষয়টা সম্পূর্ণ চাপা পড়ে আসে, এটা আলেম ওলামাদের আলোচনায় আসে না। কাজে এই জন্য আপনারা এখানে অনেক আলেম ওলামা আছেন, আমি জানি। আমার ওস্তাদ এই নোয়াখালীতে
নোয়াখালী ডিস্ট্রিক্টে মাওলানা মোবারকুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উনি ওস্তাদ ছিলেন আমার। জানি না আপনারা তাকে কেউ চিনবেন কিনা, আমার 18-19 বছর বয়সে আমার ওস্তাদ ছিলেন তিনি, মোবারকুল্লাহ সাহেব। রায়পুরে ছিলেন আমার শিক্ষক, ওনার নাম মাওলানা আনোয়ার হোসেন। লক্ষ্মীপুরে ছিল হাফিজুল্লাহ হুজুর, এরা আমার ওস্তাদ ছিল। আপনাদের এই অঞ্চলের লোক, আমাদের অঞ্চলের বহু আগে থেকে এই অঞ্চলে আলেম ওলামা। এখন আল্লাহ দিলে সব অঞ্চলে আলেম ওলামা হয়েছে, কিন্তু কোনো এক সময় আপনারাই এদেশে আলেম ওলামা ছিলেন, অন্য অঞ্চলে অতটা ছিল না। তো আপনারা এই কথাগুলো বোঝেন, আপনাদের বোঝার ক্ষমতা আছে, আপনাদের মধ্যে আলেম ওলামা আছে। তো এই জন্য এই বিষয়গুলি আপনারা চিন্তা ভাবনা করেন যে আজকে সমাজের আমরা যেভাবে ওয়াজ-নসিহতগুলি চালায় যাচ্ছি, এটা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে হচ্ছে না। আপনাকে প্রচার করতে হবে কোরআন। বাংলাদেশে আল্লাহর এমন একটা নিয়ামতের দেশ, পৃথিবীতে এইরকম নিয়ামত আরো কোথাও আছে কিনা আমি বলতে পারছি না। অত্যন্ত বড় নিয়ামতের দেশ আমাদের, কিন্তু এই দেশে কোনো জিনিসের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। সেই জিনিসটি কি বলতে পারেন? মানুষ। ডেন্সিটি অফ পপুলেশন বা জনগণের যে ঘনত্ব, সেই হিসেবে বাংলাদেশ পৃথিবীর ডেন্সেস্ট এরিয়া, মানে এত ঘনবসতি পৃথিবীর কোথাও নাই, এত মানুষ। কিন্তু আমি তারপরে বললাম যে বাংলাদেশে একটা জিনিসের অভাব আছে, সেটা কি? মানুষ। মানুষের অভাব। এদেশে যদি মানুষের অভাব না থাকতো, মানুষ যদি থাকতো, এই দেশ হইতো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হইতো না, আমাদের বাংলাদেশ সুইজারল্যান্ড হইতো। কিন্তু আমাদের একটা জিনিস নাই, সেটা কি? মানুষ। আর সব আছে, কিন্তু আমাদের মানুষ নাই। এই মানুষকে পুলিশ যা আছে, সে পুলিশ যদি দ্বিগুণ করিয়া তৎপরতা চালান, তাতেও মানুষ হবে না। বক্তা সাহেবেরা যদি ফজর পর্যন্ত ওয়াজ করে, তাতেও এই মানুষ তৈরি হবে না। এই মানুষ তৈরি হবে যদি এই মানুষকে কোরআন দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। বলেন, ওমর ফারুকের মতো মানুষ সৃষ্টি হয়েছে কিসের মাধ্যমে? বলেন, কোন ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে? কোন গ্রাজুয়েট, কোন মাস্টার, কোন ডক্টর ওমর ফারুককে পড়িয়েছে? পড়িয়েছে কে? উম্মি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাব ছিল কি? আল কোরআন। এর দ্বারাই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি হয়েছিল। এখনো এই কোরআন দ্বারাই পৃথিবীর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি হতে পারে। এছাড়া পৃথিবীর সুন্দর শ্রেষ্ঠ মানুষ এই পুলিশের তৎপরতা বাড়ালেও হবে না, আর আলেমদের ওয়াজ বাড়ালেও হবে না। কোরআনের প্রকৃত প্রশিক্ষণ প্রয়োজন রয়েছে। কাজে এই জন্য আপনারা কোরআনের দিকে আগে আসেন। আপনারা অনেক আলেম ওলামা দাওয়াত করেছেন, এতে আপনাদের পিছনে অনেক অর্থ আপনাদের ব্যয় হচ্ছে। এইটা না করে আপনারা একদিনে 2 জন আলেম দাওয়াত করেন এবং তাফসিরটা 2 দিন করেন, তাহলে 2 দিন একটু কোরআনের তাফসির, এবং তাকে বলে দেন যে আমাদের এই তাফসির শুরু হয়েছে, এখান থেকে আপনি 1 রুকু দেখে আসবেন। এটাকে আপনার তাফসির করতে হবে, আপনার ওয়াজ আমরা শুনবো না। এভাবে ধারাবাহিক আপনারা কোরআনের যদি আপনারা এটা চালু করতে পারেন, তো এটা আপনাদের জন্য লাভজনক হবে। আপনাদেরকে পরামর্শ দিতে আমার ভয় লাগে, আমার ওস্তাদের দেয় সেটা, আমার বুক ভরে কান্না আসে। যেটা আমার ওস্তাদের দেশ। আপনাদের মধ্যে অনেক আলেম ওলামা আছে, আপনারা দায়িত্ব পালন করেন। আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়েছি আমরা যে আমরা দিন প্রচার করব। আর তারপর আল্লাহ বলছে যে তোমরা এলেন শেখো, তোমাদের জন্য এলেন শিক্ষা করা খরচ। এখন এই সূরা বাকারা, এখানে এই গরুর কেচ্ছাটাকে কেন্দ্র করে সূরাটার নাম রাখে সূরাটা বাকারা। এই সূরার প্রথম 5টা আয়াতে আল্লাহ মানে সবকিছু বলে দিয়েছেন। পৃথিবীতে যতগুলি আসমানি কেতাব আছে, এই সমস্ত আসমানি কেতাবে বিশ্বাস করা আমাদের ফরজ, আছে কিনা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিতাবের প্রশংসাটা আগে এটা বললাম না। তো হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? 1 নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বে বিশ্বাস করতে হবে। 2 নম্বর ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। 3 নম্বর আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে। 4 নম্বর নবীর উপরে যা নাযিল হয়েছে এবং অন্যান্য নবীদের উপরে যা নাযিল হয়েছে, উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক। 4 নম্বর সমস্ত আসমানি কিতাবে ঈমান আনতে হবে। 5 নম্বর ওয়াল আখিরাতি ইউকিনুন, দ্বিতীয় জীবনের উপর ঈমান আনতে হবে। আরেকটা জীবন আছে আমাদের। এই 5টা বিষয় যদি আপনি অর্জন করতে পারেন, আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুল মুফলিহুন,
এরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, এরা পাশ করবে, পাশ করা মানে জান্নাতে যাওয়ার, এরা ডাইন হাতে পাশ করার সার্টিফিকেট ডাইন হাতে হাসরের ময়দানে পেয়ে যাবে। আল্লাহ তাআলা লিখিত বস্তুর উপরে হিসাব দিবেন, হিসাব নেবেন আমাদের। পাশ করলে লিখিতভাবে আপনাকে দেওয়া হবে কাগজ যে তুমি পাশ করছো, এই কাজে এই পেয়েছো। আর যে ফেল করবে তাকে লিখিতভাবে তার কাগজ হাতে দিয়ে দেওয়া হবে, রেজাল্ট শিট আপনার। তো এখানে এই 5টা আয়াত আপনি একটু স্টাডি করেন যে আপনাকে গায়বী বিশ্বাস করতে হবে। গায়বী বিশ্বাস ছাড়া পৃথিবীর কোনো কিছু চলে না, সবই গায়বী বিশ্বাস। গায়বী বিশ্বাস ছাড়া মানুষ সামাজিক জীব হতে পারে না। সম্মানিত শুধু গায়বী বিশ্বাস ছাড়া কিছু হতে পারে না। দেখেন, আমরা সামাজিক জীব, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমাল। এই সামাজিক জীবটা কি করে হয়েছি? যে পিতা মাতা ভাই বোন এ নিয়ে একটা পরিবার, এই পরিবার নিয়ে সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র, এই তো আমরা সামাজিক জীব। এখন পিতা মাতাকে কেন্দ্র করে সমাজ সৃষ্টি হয়, এটা গায়বী বিশ্বাস না করলে এই সমাজ সৃষ্টি হবে না। আপনার পিতাকে কেন্দ্র করে সমাজ। এখন যদি আপনি বলেন যে পিতা আমার বাপ কিনা, তা আমি দেখিনি, আমি না দেখে বিশ্বাস করব না, তখনই আপনার সংসার ভেঙে যাবে। কেউ বলতে পারবেন যে এই পিতা আমি দেখে বিশ্বাস করছি? এমন কোনো ক্ষমতা কারো আছে যে এই পিতা আমার জন্মদাতা? তাহলে এখন এই গায়বী বিশ্বাস থেকে আপনার সমাজ শুরু হলো, যে আপনি এই পিতা, তা আপনি গায়বী বিশ্বাস করেছেন, আপনি এটা দেখেন নাই। এই ভাই বোন, এই যে আপনার পিতার জন্ম হয়েছে, এটাও গায়বী বিশ্বাস, আপনি দেখেন নাই। এই বাবার ভাই চাচা, এই যে আপনার দাদার জন্ম হয়েছে, তাও আপনি দেখেন নাই, দেখছেন? এই মায়ের বোন খালা, আপনার নানার জন্ম হয়েছে, তা কি আপনি দেখছেন? এই ফুফু দাদার জন্ম হয়েছে, তা কি আপনি দেখছেন? তা আপনি তো সবই গায়বী বিশ্বাস করছেন। আর এই গায়বী বিশ্বাস না করলে তো আপনার সমাজবাদ কি? আপনাকে আদর করে কে? মা, খালা, ফুফু, বড় ভাই, বড় বোন, সবই তো গায়বী বিশ্বাস। তাহলে গায়বী বিশ্বাস না করলে আপনার সামাজিক জীবন বা পারিবারিক জীবন সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের গায়বী বিশ্বাস ছাড়া যেমন তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন প্রতিষ্ঠিত হয় না, তেমনি গায়বী বিশ্বাস না করলে তোমাদের ঈমানও হবে না। গায়বী বিশ্বাস করতে হবে। এগুলা ব্যাপক আলোচনা করা দরকার, সংক্ষেপে এগুলো বোঝানো খুব মুশকিল। তো তারপর একটু ইঙ্গিত আপনাদেরকে করলাম যে গায়বী বিশ্বাস করতে হবে। তারপরে সালাত প্রতিষ্ঠা করতে হবে, নামাজ, সালাত। তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। এই সম্পদ ব্যয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ ব্যয়ের ব্যাপারটা হলো, নামাজে যেরকম হাকামার কাম 13 ফরজ, জাকাতে ওই রকম 13 ফরজ। 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। 5-এর 1, 10-এর 1, 20-এর 1, 40-এর 1 পশুর জাকাত। এই 5টা খাত থেকে জাকাত আদায় করা ফরজ। আদায় করার পরে এই জাকাত 8টা খাতের ব্যয় করা ফরজ। 8টা খাত কি? ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবে আল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া সাবিল। সূরা তওবার মধ্যে দেখেন। তো জাকাত আদায় করতে হবে 5টা খাত থেকে, জাকাত ব্যয় করতে হবে 8টা খাতে। 8 আর 5 কত? 13। তাহলে নামাজে যেরকম হাকামার কান 13 ফরজ, জাকাতে ওই রকম 13 ফরজ। এই জন্য কোরআনের নামাজ আবার জাকাত দুইটা জিনিস এক জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। সকলে সুবহানাল্লাহ বলুন। এসব বিষয়ে আপনারা ধীরে ধীরে জানবেন। তো এভাবে আপনি দেখেন, গায়ে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে, সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। সমস্ত আসমানি কিতাবে কি আছে? একটা কথা শুধু, সে কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আসমানি কিতাবের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই 30 পারা কোরআনে যত কথা আছে সব ওই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, এছাড়া কিছু নাই। এই জন্য সমস্ত নবীদের উপর আমাদের বিশ্বাস, সমস্ত কিতাবের বিশ্বাস। এটা কোনো জটিল বিষয় না, খুবই সোজা। আপনার এখানে 5 জন আলেম দাওয়াত করছেন, 5 জনে আমরা একই কাজের জন্য আসছি। শুধু সময়টা ভাগ করছেন যে আপনি 3টে হইতে 4টে, আপনি 4টে হইতে 5টা, আপনি 5টা হইতে 6টা, আপনি 6টা হইতে 8টা, এই সময়টা ভাগ। কিন্তু আমরা তো সবাই এই একই কাজে আসছি, কি ঠিক কিনা? তো নবীরা সবাই একই কাজে আসছে, সেটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য তারা আসছে। শুধু সময়টাকে ভাগ করে দেওয়া হয়েছে। এই জন্য সমস্ত নবীদের উপরে ঈমান আনি, সমস্ত নবীর একই কাজের জন্য পৃথিবীতে আসছেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি,
কোন নবীর মধ্যে আমরা পার্থক্য করি না। সমস্ত নবীরা এক কাজ, এক কথার জন্য তারা আসছেন। সম্মানিত শুধু একটা কথা আপনাকে শুনলে উল্টো লাগবে। আল্লাহ বলেন, হে রাসূল, আপনার আগে যে আমি রাসূলদেরকে পাঠিয়েছি তাদের কাছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে রহমান ছাড়া অন্য কারো ইবাদত করতে কি আমি বলেছি? এটা কেমন কথা? আল্লাহ রাসূল তার আগেরদেরকে জিজ্ঞাসা করবে কেন? দেখেন একটা ওয়াসাল মান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা, আপনার আগে যে রাসূলদেরকে পাঠিয়েছি তাদের কাছে জিজ্ঞাসা করেন কি আজআলনা মিন দুনির রহমানি আলাতা ইয়াবুদুন, রহমান ছাড়া অন্য কোন ইলাহ কি আমি তাদের জন্য মনোনীত করেছি যে ইবাদত করবে? কখনোই না। এখন এটা রাসূল কেমনে জিজ্ঞাবে বলতো? রাসূলের আগে যারা চলে কেমনে জিজ্ঞাবে? এইটার বিবরণ হলো মেরাজ রাত্রে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস গেলেন। মেরাজ রাত্রে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে জিবরিল আমিন আযান দিলেন। আযান দেওয়ার পরে সমস্ত পয়গম্বররা হাজির হয়ে গেল। জিবরিল আমিন ইকামত দিলেন। আল্লাহ রাসূলকে ইমামতি করার জন্য বললেন। আল্লাহ রাসূল ইমামতি করলেন সামনে, জিবরিল আমিন সহ এবং সমস্ত নবীরা আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়লেন। 4 কাতার রসুল, 3 কাতার নবী। রাসূলদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে আল্লাহ রসুলের পিঠে বরাবর দাঁড়িয়েছিলেন। ডান পাশে মুসা আলাইহিস সালাম, তারপরে ইসমাঈল আলাইহিস সালাম, এরকম কাছাকাছি যারা নিকটতম পয়গম্বর এরকম লাইন দিয়ে সবাই নামাজ পড়লেন আমাদের রাসূলের পিছে। নামাজ শেষ করার পরে আল্লাহ রসুল তাদের দিকে ফিরে বললেন যে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে বলছে আপনাদের কাছে যে আল্লাহ তাআলা রহমান ছাড়া আর কারো ইবাদত করার কি অনুমতি দিয়েছে? তখন সব রাসূলরা সাক্ষী দেন যে না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে জিজ্ঞাসা করতে বললেন, দেখছেন জিজ্ঞাসাটা কেমন করে করা হলো? কোরআনের কথাগুলি খুবই সুন্দর, খুবই মজাদার, যদি এর মধ্যে ঢুকতে পারেন। সম্মানিত শুধু সূরা বাকারার এই প্রথম 5টা আয়াতে আপনার সারা জীবনে যে প্রয়োজনটা সব বলা হয়েছে। আপনি গায়ে বিশ্বাস করবেন, সালাত কায়েম করবেন, তারপরে সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হবে। এখন ব্যয়টা বুঝছেন তো? জাকাতে 8টা ফরজ, 5টা খাত থেকে জাকাত আদায় করতে হবে, 8টা খাতে সেই জাকাত ব্যয় করতে হবে। আদায় 5টা খাত কি? 1 নম্বর 5-এর 1। এই 5-এর 1 জাকাত হলো আল্লাহ রাসূল বলেন অফিল মাদানে ওয়াল রিকাজি আল খুমুস, দুগ্ধধন এবং খনিজ সম্পদে 5 ভাগের 1 ভাগ জাকাত ফরজ। এই যে তেল গ্যাস 5 মিনিট যদি রাস্তা ব্লক হয়, মানে মাইলকে মাইল রাস্তা গাড়ি দাঁড়িয়ে যায়, তাই না? তো এখন এই গাড়িগুলো তো অধিকাংশ গ্যাসে চলে। এখন আল্লাহ তাআলা কি আইন করে দিয়েছেন? গুপ্তধন এবং খনিজ সম্পদ এর মধ্যে 5 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। এখন বাংলাদেশ সরকার আল্লাহ আমাদেরকে যে গ্যাস দিয়েছে, প্রাকৃতিক সম্পদ, তো এই দৈনিক তো হাজার হাজার কোটি টাকার গ্যাস বিক্রি হচ্ছে। এর 5 ভাগের 1 ভাগ জাকাত ফান্ডে জমা দেওয়া খরচ। আফিল মাদেনে আর রেকাজে আল খুমুস। এখন এখান থেকে যদি 5 ভাগের 1 ভাগ সম্পদ জাকাত ফান্ডে জমা দেওয়া হয়, তাহলে বলেন দেশের দরিদ্র বিমোচনের জন্য পৃথিবীতে আমাদের কারো কাছে হাত পাতার চিন্তা করতে পারবেন? আমাদের দরিদ্র মিটাইয়া, দারিদ্রতা মিটিয়ে আমরা সারা দুনিয়াকে আমরা সাহায্য করতে পারবো। এই জন্য আমি বলেছি যে আমরা বাংলাদেশে শুধু একটা অভাব আমরা ভুগছি, সেটা হলো মানুষ নেই আমাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো আপনারা দেখে নেবেন, ওলামায়ে কেরাম থেকে শুনে নেবেন, শিখে নেবেন। আমি শুধু একটু খোঁচা মেরে গেলাম। জাকাতের এই প্রথম খাতটাই হলো 5-এর 1, দ্বিতীয় খাতটা 10-এর 1, তারপর 20-এর 1, তারপর 40-এর 1। ব্যবসার নগদ টাকা সংগ্রহ আয় করতে খুব কষ্ট, এই জন্য ওইটা জাকাত সবচাইতে কম। এবং এই মূল বিষয়টা হলো ওষুধের উপরে, মানে তেল এবং গ্যাসের হলো জেফে ওষুধ, মানে দ্বিগুণ ওষুধ। আর ফসলে হলো ওষুধ, তারপর যে ফসলের সেচ লাগে, সার ঔষধ লাগে, সেটা হলো নেসপে ওষুধ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। আর যেটা সোনার উপর নগদের রোগ ওষুধ, মানে ওষুধের 40 ভাগের 1 ভাগ।
এর নেশাব আছে, ফসলের নেশাব হলো 126 মণ ফসল হতে হবে। এবং এগুলি এমন আশ্চর্য ব্যাপার, এগুলি আলেমুলামাদের শুনবেন, আলোচনা বিরাট ব্যাপার, যে পৃথিবীতে জ্বালানি কাঠ এবং গরু পশুর খাবার এছাড়া পৃথিবীর সমস্ত পণ্যে জাকাত খরচ। আপনি আলু চাষ করেন, চীনাবাদাম চাষ করেন, কলা চাষ করেন, পেঁপে চাষ করেন, বেগুন চাষ করেন, কফি চাষ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ওসর খরচ 126 মণ পর্যন্ত আপনার খেতে যদি ফসল হয়, এর থেকে উপরের দিকে ফসল চলে যায় তাহলে আপনাকে ওসর দেওয়া খরচ। কাজে আজকে আমাদের সমাজ এগুলি জানছে, মানছে, পালন করছে, এর একমাত্র কারণ যে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে আমরা অন্য সব কথা বলে মানুষকে উত্তেজিত করি বা আনন্দ দেই বা এই কিছু করে আমরা অল্পভাবে শেষ করি। কাজে এই জন্য আমার তো কিছু করার নাই, আমি সামান্যভাবে আপনাদেরকে একটু ইশারা দিয়ে গেলাম যে কোরআনে ঢোকেন, দেখে যার মধ্যে কি আছে। সোনার উপর চাইতে মূল্যবান এখানে জিনিস এর মধ্যে আছে। কাজে এই জন্য কথা আর বলবো না, দোয়া করে দেবো এখন যদি বলেন। না আমি বেশ সময় কথা বলতে পারি না, বেশ সময় কথা বলার আমার অভ্যাসই নাই। আমার কথা আপনারা একটু কষ্ট করে ইউটিউবে শুনবেন, আমার হাজার হাজার আলোচনা, শত শত না, হাজার হাজার আলোচনা আছে, আমরা শুনতে পাবেন। যে এখানে আপনি এই বিষয়টা দেখেন যে জাকাতের ব্যাপারে শুধুমাত্র জ্বালানি তেল আর পশুর খাবার ছাড়া সমস্ত খাদ্যের 40% 1/2 ওসর এটা আল্লাহ তাআলা খরচ করেছে আমাদের। কিন্তু আমরা আকিমুসসালাতুজ যাকাত জীবনটা আমরা পড়ছি, কিন্তু না জানি তাহলে আমরা কি জন্য পড়লাম আর কি হলো বলেন। এই জন্য জাকাতের ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআন পাকে 5 আয়াতের মধ্যে এখানে উল্লেখ করেছেন, আম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর সমস্ত আসমানি কিতাব বিশ্বাস করে আপনি বললাম যে মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত আসমানি কিতাবের মূল বিষয়বস্তু হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আসমানি কিতাবের সমস্ত বিবরণ এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, আর কিছু না। দ্বিতীয় জীবন যদি মানুষ বিশ্বাস করে তো সেই মানুষ অন্যায় করতে পারে না। দ্বিতীয় জীবন বিশ্বাস না করার কারণেই আমরা অন্যায় করছি। বলেন আপনারা, আমরা এখানে বসে আছি, এখন যদি আসে একজন আমার কাছে যে এই মোজাম্মেল ওঠো, মালিকে তোমাকে ডাকছে, বসার ক্ষমতা আছে আমার, মালিকে ওঠো। তা আমি যদি বলি যে ভাই আমি আপনাকে 10 কোটি টাকা দেবো, আমার 5 মিনিট সময় দেন, আমি একটু এই কাজটা সারিয়ে আমি উঠি, কি নেবে? 10 কোটি টাকা 5 মিনিট সময়ের জন্য? তা আপনি 10 কোটি টাকা দিয়ে যদি 5 মিনিট সময় আপনি না কিনতে পারেন, তা আপনি এই টাকা কার জন্য কামাই করছেন? যখনই খবর আসবে ওঠো তোমার ডাক হয়েছে, আপনি আর বলতে পারবেন যে আমার এই ব্যবসা বাণিজ্য ধন সম্পদ সব এলো, মানে একটু সময় দেন, রব্বি লাউলা খাত্তানি লা আযালান কারীম ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আছে না কোরআন? রব্বির জীবন লালি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ আমার প্রাণটা ফিরিয়ে দেন, যে ভালো কাজগুলি করি আমি সব করবো। আসে না কোরআন? তা আল্লাহ কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, যে কখনোই হবে না। ওরা বলবে, ওরা বলবে, কিন্তু এটা হবে না। তা আপনি যেখানে 10 কোটি টাকা দিয়ে 5 মিনিট সময় কিনতে পারবেন না, তাহলে আপনি এই সম্পদ কার জন্য কামাই করছেন? আপনার টাকা সুইজারল্যান্ড রাখছেন, আপনি সুইজারল্যান্ড থেকে টাকা তুলবেন, তারপর ফেরেশতারে দিবেন, এর মধ্যে তো আপনার মৌবত হয়ে আপনার লাশ পৌঁছে যাবে কি? তাহলে আপনি সুইস ব্যাংকে টাকা তুলছেন কার জন্য? দেশের সম্পদ বিদেশে পাচার করছেন, ন্যায় অন্যায় না দেখে সম্পদগুলি অপব্যবহার করা হচ্ছে, জনগণের কষ্ট হচ্ছে, একটা রাষ্ট্রের যথাযথ উন্নয়ন হচ্ছে না। এটার একমাত্র কারণ পরকালে বিশ্বাস না করা। পরকালে বিশ্বাস শয়তান ভুলিয়ে রেখেছে আপনাকে, আপনি স্মরণ করতে পারছেন না যে মৃত্যু আজরাইলের ঘেরান পাইলে আপনার কথা বলার ক্ষমতা থাকবে না। কিন্তু এটা আপনার আজরাইলটাকে মানে শয়তানটা আপনাকে ভুলিয়ে রেখেছে, যার জন্য মানুষ পরকালকে স্মরণ রাখে না। এই জন্য উলাইকা যে মুফলিহুন 5টা গুণের অধিকারী হলে জয়যুক্ত হবে, সেখানে আল্লাহ তাআলা এই জয়যুক্ত হওয়া এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন যে জয়যুক্ত হতে হলে তোমাকে এই 5টা গুণের অধিকারী হতে হবে। এই পরকালে বিশ্বাস, এটার উপরে অন্তত 3 দিন আলোচনা করা লাগে যে পরকাল কেমনে হবে, কিভাবে হবে। 50,000 বছরের সময় একটা দিন হবে, ইসরাফিলের
দুইটা সিঙ্গার ফুৎকার হবে, এক একটা সিঙ্গার ফুৎকার 40 বছর স্থায়ী থাকবে, মাঝখানে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। এ সমস্ত বিশাল বিবরণ কোরআনে আছে। কাজে পরকালে বিশ্বাস এটা না থাকার কারণে আজকে পৃথিবীতে অশান্তি। কাজে পরকালে বিশ্বাস করতে হবে, এবং এটা এমন ভয়ঙ্কর জায়গা আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। কোরআন পাক আল্লাহ বলেন, আমায় ইয়াগলুল ইয়াতে বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে হাসরের ময়দানে তারা চোরা মাল মাথায় করে নিয়ে উঠবে। এই আয়াতের তাফসীরে বলা আছে, এই আয়াতের তাফসীরে বলা আছে গরু চোর গরু মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে, গরু মাথায় উপরে ভ্যাভা করে ডাকতে থাকবে। ছাগল চোর ছাগল মাথায় করে নিয়ে ছাগল ভ্যাভা করে ডাকতে থাকবে মাথায়। উট চুরি করছে উট মাথায় বসে ভ্যাভা করে ডাকতে থাকবে। তখন সে বলবে আল্লাহ আমাকে বাইরে ফেলেন, আমাকে শেষ করেন। কিছুই হবে না, ওই ভ্যাভা করতেই থাকবে, এই চোর এই চোর। আল্লাহ ইয়াতে বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যারা চুরি করবে চোরা মাল মাথায় করে নিয়ে উঠবে। আমি তো তাফসীর করছি না, একটা পড়িয়ে খালি অর্থটা করছি। কথা বলতে পারছেন? আল্লাহ বলেন পাপীরা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে উঠবে। এখন যদি কেউ অন্যায়ভাবে আত্মসাৎ করে, জনগণের সম্পদ চুরি করে, মনে করে এই যে মেগা প্রজেক্টগুলি যে দেশের, এখান থেকে একটা লোক 1 লক্ষ টন রস চুরি করলো, ওটা কোনো ব্যাপার না, এটা ধরা পড়বে না, আল্লাহ ছাড়া জানবে না কেউ। 1 লক্ষ টন সিমেন্ট কম দিল, ভালো বালি দিল না, ভালো পাথর দিল না, 1 লক্ষ করে আলকাতরা চুরি করলো, এই সমস্ত মেগা প্রকল্পে এটা চুরি করা খুব স্বাভাবিক ব্যাপার, এটা আল্লাহ জানবে। মানুষ হয়তো মানুষকে ধরা এটা নাও করতে পারে, কিন্তু আল্লাহ বলেন যে হাসরের ময়দানে তুমি এগুলি পিঠে করে নিয়ে উঠবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, দেখেন কোরআন করে সূরা আনামের মধ্যে যে তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে উঠবে। এখন এই যে আলকাতরা চুরি করে তার দ্বারা আপনি মখমলের বিছনা বিছাইলেন, বিছানে দিলে সেই আলকাতরা 1 লক্ষ ব্যারেল পিঠের উপরে দিয়া হাসরের ময়দানে চলে যাবে। এই হলো এই আলকাতরা চোর, এই হলো রড চোর, এই সিমেন্ট চোর। এখন আপনি বলবেন যে এটা অসম্ভব কথা, একটা মানুষ 1 ব্যারেল তুলতে পারে না, তো 1 লক্ষ ব্যারেল কামলে কেমনি উঠবিটা হয় না। এখন শোনেন আল্লাহ রসুল বলেন জাহান্নামের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। এবার বলেন তাহলে জাহান্নামের দাঁত যদি উহুদ পাহাড়ের মতো হয় একটা, তাহলে 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হলে মুখটা কত বড় হওয়া লাগবে? তাহলে শ্রীলঙ্কার মতো একটা মাথা না হইলে এই দাঁত ফিট হবে না, আর ভারতবর্ষের মতো একটা দেহ না হইলে এতে এই মাথা সেট হবে না। এটা তো আল্লাহ রাসূল বলেছেন যে হাসরের ময়দানে পাপীদের জাহান্নামের হইনা দরসা জাহান্নাম কা জাবারে উহুদ, আলেমদেরকে জিজ্ঞাসা করবেন উহুদ পাহাড়ের মতো একটা দাঁত হবে তো কত বড় মানুষ হবে? কেন হবে? এখন আপনি বোঝেন যে এই সোরামাল পিঠে লইতে বড় দেহ না হইলে এই সোরামাল পিঠে নিয়ে উঠতে পারবে না। এই জন্য আল্লাহ তার দেহকে বিশাল করবে, সোরামাল পিঠে নিয়ে উঠবে। কোরআনের আয়াত করা হবে। কাজে এই জন্য আমরা ভালো হয়ে যাই। আমরা টাকা দিয়ে কিছুই করতে পারবো না। আমি বললাম যে 10 কোটি টাকা দিয়ে আপনি 5 মিনিট সময় পাবেন না, তা আপনি কি জন্যই টাকাটা আপনি চুরি করবেন, কি জন্য আত্মসাৎ করবেন? হালাল ভাবে চেষ্টা করেন, হালাল ভাবে আয় করেন, জাকাত দেন, তারপর ভালো খান, ভালো করেন, আল্লাহ তা কোনোটাই নিষেধ করেননি, কিন্তু আপনি অন্যায় ভাবে কিছু করেন না। এই জন্য আল্লাহ পরকাল বিশ্বাস এটা এমন একটা বিষয় যে পরকাল বিশ্বাস না করার কারণে আজকে সমাজে যত সব অশান্তি তার মূলে একমাত্র যে আমি এখন বিচারকের চেয়ারে বসা, একটু পরেই যে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াবো, এইটা আমি মনে করতে পারছি না বলেই তো আমি যা ইচ্ছা তাই করে যাচ্ছি। কাজে এই জন্য বিচারের টেবিলে থাকি, যে যেখানে ক্ষমতায় থাকি, একটু পরেই মনে করতে হবে, জানতে হবে যে আমি জনগণের সেবা, তাদের খেদমতের দায়িত্বেই আমি এই চেয়ারে বসা আছি। আমি তাদের খেদমত না করে যদি আত্মসাৎ করি, একটু পরে আমি হিসাবের সম্মুখীন হব। সেদিন তার মাল এবং সন্তান কোনো কাজে আসবে না। বরং আল্লাহর কাছে যদি রোগমুক্ত হৃদয় নিয়ে উপস্থিত হতে পারে, সেদিন জয়যুক্ত হবে, রোগ মুক্ত। ঠিক মানাদুন বলছেন আল্লাহ, অন্তরের রোগ, এই রোগ মুক্ত হয়ে তারপর আল্লাহর কাছে হাজির হন।
রুগী হইয়া যাইয়েন না। রুগী হলে ওইখানের যে হাসপাতাল, ওই হাসপাতালে ঢুকলে হায় রে বাবা, এত ভয়ঙ্কর অপারেশন হবে যেটা আপনি চিন্তা করতে পারছেন না। সরাসরি আগুন জ্বালাই দেবে, সরাসরি কাটবে, সরাসরি ফাড়বে, একেবারে তছনছ করে ফেলাইবে। কাজে ওই জায়গার অপারেশন থিয়েটারে যেন ঢোকার না লাগে। আল্লাহ সালিম, রোগ চিকিৎসা করে রোগ মুক্ত হয়ে সুস্থ অবস্থায় কবরে যান। এটা আপনাদেরকে আমি শেষ কথা বললাম। কাজে এগুলো করেন, এগুলো চিন্তা করেন। রোগের কথা আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন, আর আল্লাহ শিফার কথা বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রোগের কথা আল্লাহ বলছেন, শিফার কথা আল্লাহ বলছেন কিনা আল্লাহ কোরআনে। কাজে আপনার রোগ কি, চিকিৎসা কি, এগুলা করে ভালো হয়ে কবরে যান। কিছু একটা মোটামুটি বুঝতে পারছেন তো? এভাবে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন।